সাহাবায়ে কেরাম বলতেছে, সাহাবায়ে কেরাম যেমন আশ্চর্য হয়েছে তোমরা আশ্চর্য হইবা, হাসতেছো কেন? সাহাবায়ে কেরামকে যখন আল্লাহ রাসূল এই কথা বলছে তারা আশ্চর্য, বলতেছে ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল, এইটা তো আমাদের প্রয়োজন, আমাদের শারীরিক চাহিদা আছে, আমাদের প্রয়োজন পুরো করতে হয়, আমরা প্রয়োজন পুরো করতেছি, এইখানে আবার সওয়াব হবে কেন? এইখানে আবার সওয়াব হবে কেন? আমি আমার স্ত্রীর কাছে যাব, এটা আমার প্রয়োজন, আমার প্রয়োজন আমাকে পুরো করতেছি, পুরো করতে হবে, করতেই হবে, এই জায়গায় আমার সওয়াব হবে কেন? মুসলিম শরীফের 1006 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم في بدء احدكم صدقه قالوا يا رسول الله اياتي احدنا شهوته ويكون له فيها اجر। দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, কোন স্বামী স্ত্রী যখন কি হয় মিলিত হয়, কোন স্বামী স্ত্রী যখন কি হয় মিলিত হয়, এই মিলিত হওয়ার কারণেও সাদাকাতুন, তাদের কি হয় সৎকার সওয়াব লিপিবদ্ধ করা হয়, আমলনামার মধ্যে সওয়াব লিপিবদ্ধ করা হয়। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করতেছে, এই হাসে কেন? হাসির কথা বলছি, হাসতেছে কেন? হাদিস বলতেছি, এটা হাসার কি আছে? হাদিস বলতেছি, কি বলতেছি? হাদিস বলতেছি। দেখেন ক্বালু ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম বলতেছে, সাহাবায়ে কেরাম যেমন আশ্চর্য হয়েছে তোমরা আশ্চর্য হইবা, হাসতেছো কেন? সাহাবায়ে কেরামকে যখন আল্লাহ রাসূল এই কথা বলছে তারা আশ্চর্য, বলতেছে ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল, এইটা তো আমাদের প্রয়োজন, আমাদের শারীরিক চাহিদা আছে, আমাদের প্রয়োজন পুরো করতে হয়, আমরা প্রয়োজন পুরো করতেছি, এইখানে আবার সওয়াব হবে কেন? এইখানে আবার সওয়াব হবে কেন? আমি আমার স্ত্রীর কাছে যাব, এটা আমার প্রয়োজন, আমার প্রয়োজন আমাকে পুরো করতেছি, পুরো করতে হবে, করতেই হবে, এই জায়গায় আমার সওয়াব হবে কেন? দেখেন আল্লাহ রাসূল বলতেছে, ক্বালা আরাআইতুম লাউ ওয়াদাআহা ফি হারাম, বলতেছে তুমি যদি তোমার কি এই সামর্থ্য নাই, বা আমাদের কি এই সামর্থ্য নাই, আমরা আমাদের স্ত্রীর কাছে না গিয়া বিবাহ বহির্ভূত কোনো সম্পর্কে আমরা জড়াইতে পারি না? আমরা চাইলে অন্য কোনো একটা মেয়ের সাথে জিনায় লিপ্ত হইতে পারি না? পারি, কিন্তু আমরা সেটা করছি? করি নাই। সেটা করছি? করি নাই। আমরা কার কাছে যাই? আমাদের স্ত্রীর কাছে যাই। তাহলে এই যে আমি আপনি চাইলে আমাদের শারীরিক চাহিদা গুনার মাধ্যমে আমরা কি করতে পারতাম? মিটাইতে পারতাম, জিনার মাধ্যমে মিটাইতে পারতাম, কিন্তু সেইটা না কইরা জিনা থেকে নিজেকে বাঁচাইয়া আমি হালাল পদ্ধতিতে আমার স্ত্রীর কাছে গিয়ে আমি আমার শারীরিক চাহিদা কি করতেছি? মিটাইতেছি। এই যে এটাই আল্লাহ রাসূল বলার চেষ্টা করতেছে যে এই যে তোমার গুনাহ করার সুযোগ থাকা সত্ত্বেও তুমি গুনাহ না কইরা হালাল পদ্ধতিতে যে তুমি করতেছো, এই জন্য তোমার আমলনামার মধ্যে সওয়াব লিপিবদ্ধ করা হবে। সুবহানাল্লাহ। হ্যাঁ, এই জন্যই বলছে যে আকানা আলাইহি ফিহা উজরুন, তুমি যদি জিনা করতে তাহলে কি তোমার গুনাহ হইতো না? কয় হ্যাঁ হইতো। কয় ফাকাযালিকা ইযা ওয়াযাহা ফিল হালাল কানা লাহু আজরুন, তুমি যদি এটা জিনা করলে গুনাহ হইতো, তাহলে হালাল পদ্ধতিতে করলে গুনার বিপরীত কি? সওয়াব। তাহলে যদি জিনা করলে গুনাহ হইতো, তাহলে হালাল পদ্ধতিতে করছো, এই জন্য তোমার কি হবে? সওয়াব হবে। সুবহানাল্লাহ। এই জন্য ভাই